চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে বিকালে দি রাজা সাহেবের আপডেট আসার কথা ছিল, তো বারবার নেটটা সার্চ করছিলাম। তো আজকে অনুষ্কা শেট্টি প্রভাসের এই ছবিটা সামনে এসেছে, তো ব্যাপক লাগছে। দেখো অনুষ্কা শেট্টি এবং আমাদের প্রভাসের অনেক অনেক সিনেমা মানে অনেক পিকচার সামনে আসে, কিন্তু এই পিকচারটা যেন কোথাও থেকে এটা খুব ভালো একটা ফিলিং ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং তোমাদের মতে বাহুবলী ছাড়া অনুষ্কা শেট্টি আর প্রভাসের কোন সিনেমা তোমাদের ভালো লাগে অবশ্যই এটা কমেন্ট করে জানাবে। তো এবার দি রাজা সাহেবের আপডেট আসি। দেখো রাজা সাহেবের আপডেটটা যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে 30 তারিখে এদের নতুন কোনো আপডেট আসবে, সেটা কোনো একটা কন্টেন্টের আপডেট এত আসতে পারে। তো এটাই আমার বলার যে মারুতি মানে মেকার্সরা কেন কোনো আপডেট আসছে। এমনিতেই তোমরা জানো দি রাজা সাহেব এমন একটা জনরারের সিনেমা, এটা হচ্ছে কমেডি, হরর কমেডি টাইপ, মানে হরর কমেডি জন। তো এই জোনে কিন্তু কোনোদিন এখন অবধি প্রভাস সবসময় ম্যাচো অ্যাংরি ইয়ং কব অ্যাংরি ইয়ং ম্যানের অভিনয় করে গেছে, তো এখন অবধি একটা এরকম কমেডি টাইপ সিনেমা করেনি। এই প্রথম কিন্তু তার অন্য জনরা থেকে সিনেমা করছে, এবং অনেকেই কিন্তু এটা মেনে নিতে পারছে না। এমনকি ডার্লিং প্রভাসের যারা ফ্যান আছে তারাও কিন্তু অনেকে মেনে নিতে পারছে না যে এটা কি হবে আর যদি না চলে, কেননা অনেকে তাদের সিনেমাটা আদি পুরুষের সাথে মিক্স করে দিচ্ছে যে ওটাও চলেনি, ওটাও একটা বিশাল হিট করবে মনে হচ্ছিল, ওরকম একটা কেন ভেবে চিন্তে সিনেমা করা উচিত, হয়তো তখনই এই সিনেমাটাও সাইন করেছিল সেই জন্য এটা করতে হচ্ছে। তো অনেক এরকম অনেক কিছু আছে। দেখো এখন এই টাইমটা কিন্তু অবশ্যই একটা হরর কমেডি যে একটা জনের মানে একটা ইয়ার চলছে, সেটা স্ত্রী বলো ভুল ভুলাইয়া বলো, তো এখান থেকে কিন্তু বোঝাই যায় যে এই জনরাটা কিন্তু অনেক মানুষ মানে সব মানুষই প্রায় ছোট থেকে বড় সব মানুষই পছন্দ করে। কিন্তু তবু একটা আপডেটের খুব দরকার থাকে, যাতে ডার্লিং প্রভাসে যারা ফ্যান আছে তারাও তো মানে সবার মানে একটা কিছু নিয়ে তো হাইপ সৃষ্টি করতে পারবে। কোনো হাইপ নেই সিনেমাটার, মাঝে মাঝে আসছে অবশ্যই একটা পোস্টার, যখন যা যা কন্টেন্ট এসেছে দি রাজা সাহেবের একটা ফেলে দেওয়ার মতো না, দুর্দান্ত দুর্দান্ত। তার মধ্যে যে মোশন পোস্টারটা এসেছে যেখানে একটা মানে বয়স্ক মানে প্রভাসকে আমরা দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু ব্যাপক হয়েছে সেই মানে পোস্টারটা, মোশন পোস্টারটা তখন কিন্তু যথেষ্ট হাইপ সৃষ্টি করেছিল, কিন্তু কোথাও যেন আবার একটু পড়ে গেছে। মাঝে মাঝে যদি একটা টুইটও যদি করে দেয় তাহলেও কিন্তু অনেক অনেক হাইপটা সৃষ্টি হয়। দেখো হাইপ না তৈরি করার লাগে, যদিও সিনেমাটা অনেকটাই পেঁচিয়ে গেছে, মানে অক্টোবরে সিনেমাটা রিলিজ করবে এরকমটা শোনা যাচ্ছে, এখন থেকে কেন হাইপ সৃষ্টি করবে এরকম হয়তো যদি মেকাররা মনে করে থাকে তাহলে কিন্তু খুব মুশকিল, কারণ এই জনরাটা কিন্তু অবশ্যই প্রভাসের ক্ষেত্রে একটা নতুন জনরা, এবং প্রভাসের অনেক ফ্যানরাই এটা মেনে নিতে পারছে না। কাজে যদি মানে ভালো ভালো কিছু কন্টেন্ট, ভালো ভালো কোনো পোস্টার, তো এইগুলো যদি কিছু বা মেকিং এর কোনো ভিডিও কিছু একটা বা টুইট কিছু যদি সামনে না আসে, তাহলে মানে হাইপটা সৃষ্টি যেরকম হচ্ছিল সেরকম তো অনেকটা কমে গেছে। তো এমনি সিনেমাটা নো ডাউট একটা ভালো হবে, কেননা এর যে টিজারটা মানে মোশন পোস্টারটা যেটা সামনে এসেছে সেটা দেখে তো ব্যাপক লাগলো। তো একটা টিজারই একটা হয়তো দিয়ে দিতে পারতো, মানে কিছু একটা না দিলে কিছু একটা দিক, তার জন্য এটা হাইপটা সৃষ্টি করবে। দেখো দি রাজা সাহেব সিনেমাটা কিন্তু ভালো সিনেমা, এটা বোঝা যাচ্ছে, কিন্তু যদি হাইপ সৃষ্টি না করে করতে পারে, যেমন সালারে মানে একটা ওদের প্রমোশনটা ঠিক মতো হয়নি বলে সালারটা খুব মার খেয়ে গেছিল। পরে সালারকে নিয়ে যত উন্মাদনা হোক, এখন সালারকে এত ভালো লাগছে যে রিলিজ করছে সালার। তো কিন্তু তখন যখন সিনেমাটা হিট করার কথা ছিল তখন কিন্তু সিনেমাটা লোকে এত বুঝতে পারেনি। তো এই সিনেমাটাকেও এই দি রাজা সাহেবকে নিয়ে যদি কোনো পাগলপান না হয়, রাজা সাহেবের নতুন কোনো কন্টেন্ট না আসে, তাহলে এটাও ঠিক ওরকম ধামাচাপা পড়ে আছে। তো আমি তো চাইবো মেকারসের কাছে যে যেন কিছু একটা তারা মানে দিয়ে দেয়, যাতে পাবলিক দি রাজা সাহেব নিয়ে প্রচন্ড মানে হ্যাঁ এটা 2025 সালে একটা বেস্ট সিনেমা হতে চলেছে এরকম। দেখো কন্টেন্ট যখন ভালো আছে তখন কিছু নিশ্চয়ই পাবলিশ করা উচিত। দক্ষিণ ভারতে যত কমেডিয়ান আছে সব কমেডিয়ান, বেশিরভাগ কমেডিয়ান যত নাম করা কমেডিয়ান সব কিন্তু দি রাজা সাহেবে আসছে। দেখো সিরিয়াস হিরোরা যতই যা থাকুক, সিরিয়াস ক্যারেক্টার যত যা থাকুক, কিন্তু কমেডিয়ান যে বিশেষ নাম করা কমেডিয়ান যে দি রাজা সাহেব থাকছে, কি মানে কি হতে চলেছে কমেডির দিকটা সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। বাকিটা তো এবার সময়ের অপেক্ষা, নতুন কন্টেন্টের অপেক্ষা। তো অবশ্যই মেকারসদের বলবো নতুন যা যা নতুন কিছু আছে একটু না দিলে হাইপটা কি করে সৃষ্টি করবে, মানে ফ্যানরা কি করে এটাকে নিয়ে সবার কাছে হাইপ বাড়াবে। তো অবশ্যই অবশ্যই একটা যেন ভালো কন্টেন্ট আসে, একটা কমেডির কিছু একটা নতুন টিজার কিছু যা হোক একটা কিছু যেন দেয়, যার জন্য মানে যে ভালো সিনেমা সেটা যেন আরো মানুষ বুঝতে পারে ভালো সিনেমা। তো অবশ্যই চাইবো যে এর থেকে নতুন নতুন আরো আমরা কিছু পাই মানে দি রাজা সাহেব থেকে। তো সেটা জন্য ওয়েট করে আছি। তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমাদের মধ্যে দি রাজা সাহেব ফার্স্ট ডেতে কত কালেকশন করবে কমেন্ট করে অবশ্যই জানাবে। এবং এখনকার মতো এইটুকুই, ভালো লাগলে একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, তোমার মতো।